वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भागवतेरुत्तमश्लोकैर्भक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचालं मङ्गलं हरते गिरिजत्कृपातमहं वन्दे परमानन्दमाधव श्री चैतन्य ईश्वरं श्री गुरुदिनताय हरि ओम तत्सत् नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतल श्रीमते जय पताका स्वामीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरपतदामदाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतल श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वंशकल्पतरुभस्य कृपा सिंधु भये वचपतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाय कृष्ण कृष्ण चैतन्य नाम गौरति श्री नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानु देवी प्रणमामि हरिप्रिय लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः वृंदाय तुलसीदेव प्रियाय केशव सच विष्णु भक्त देवी सप्तभद्रे नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम संकीर्तन की हरे कृष्ण सर्वज्ञ हमें हमारे गुरु महाराज इस्कনের অন্যতম आचार्य गुरुदेव जीवीसी এবং বিশ্ব নামত্ব প্রচারমন্ত্রী শিশুমান जय पताका स्वामी गुरु महाराज चरण कमले भूमिष्ठ पूर्वक दंडवत प्रणाम निवेदन करे कृपा आशीर्वाद प्रार्थना करी तत्पश्चात আমার परमाराध्य गुरुदेव যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন সারা বিশ্বব্যাপী জগৎগুরু শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে আমি আমার দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার ঐতিহ্য কৃপা আশীর্বাদ प्रार्थना करছে उपस्थित বলিষ্ঠ বৈষ্ণবের চরণে আমি আমার দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনাদের ঐতিহ্য কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি উপস্থিত পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সেহের ছোট ছোট ভাই বোন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি হরে কৃষ্ণ তোমরা চৈতন্য চৈতন্য প্রথমে কয়েকটা লাইন পড়বো 108টা শ্লোক আছে প্রত্যেকটা পড়তে গেলে এখন 3টা বেজে যাবে তাই প্রথম শুরু এবং লাস্টের শ্লোক মাঝখানে আমি ভাগবত নিয়ে যেহেতু আমাকে বলা হয়েছে যে প্রভু ভাগবত করতে হবে আর এই চৈতন্য চৈতন্য যেখানে খুব সিনিয়র বৈষ্ণবগণ থাকে সেখানে আলোচ্য বিষয় কেন খুব ডিপ তত্ত্ব মহাপ্রভু এই জগতে এসেছেন সেই মহাপ্রভুর লীলাকে
স্বরূপ দামোদর মুরারি গুপ্ত তারা করচার মধ্যে লিখেছেন। সেটাই হচ্ছে 3টি গ্রন্থ আকারে প্রকাশ পেয়েছে। চৈতন্য চরিতামৃত হচ্ছে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী রচনা করেছেন এবং বৃন্দাবন দাস ঠাকুর যিনি ব্যাসদেব, তিনি কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন। তিনি চৈতন্য ভাগবতম রচনা করেছেন আর লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেছেন। তাই বৈষ্ণব এডুকেশন যারা ডক্টরেট করছেন চৈতন্য রিসার্চ সেন্টারে, তারা এই 3টি গ্রন্থের উপরে ডিপ্লোমা করে অর্থাৎ ডক্টরেট করে। ওই জন্য এই গ্রন্থ হচ্ছে খুব হাই। বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবতম রচনা করেছেন আর লোচন দাস ঠাকুর যে চৈতন্য মঙ্গল রচনা করেছেন, এই 2টি গ্রন্থ যখন বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে নিয়ে যাওয়া হয়, তাই বিষ্ণুপ্রিয়া দেবী এই 2টি গ্রন্থের নামকরণ করেছেন। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের গ্রন্থের নামকরণ করেছেন চৈতন্য ভাগবত আর লোচন দাস ঠাকুরের গ্রন্থের নাম করেছেন চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর যখন ওনার মা 4 বছর বয়স ছিলেন, তখন তিনি মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন নারায়ণী দেবী। তারপরে বিবাহ এবং মহাপ্রভুর তাম্বুল সেবনের পর বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভূত হয় মাতৃ জঠরে। আর লোচন দাস ঠাকুর হচ্ছে নরহরি সরকারের হচ্ছেন একমাত্র শিষ্য। এই লোচন খুব সম্ভ্রান্ত জমিদার বাড়ির ছেলে, কিন্তু যখন বাবা মা পড়াশোনা করার জন্য শাসন করতেন, এই লোচন দাস ঠাকুরের দাদু কাঠে করে নরহরি সরকারের কাছে ভাগবত শুনতে চলে যেতেন। আগে করার দিনে এই ব্যাপারটা ছিল, বাচ্চাকে কি মারবে, দাদু ঠাকুমা থাকলে আদরে। তাই লোচন দাস ঠাকুর স্কুলের দরজা রাখেন। তিনি গ্রন্থ লিখেছেন, সেটা রিসার্চ সেন্টারে ডিপ্লোমা হচ্ছে। চিন্তা করতে পারছেন, যিনি দরজা রাখেন। এই লোচন দাস ঠাকুর পরবর্তীকালে দাদু যখন মারা যায়, দাদু মোহে মানে দাদুর যে ভালোবাসা সেটা ভুলতে না পেরে তিনি গৃহত্যাগ করে নরহরি সরকারের আশ্রমে যে জয়েন করেছিলেন। কিন্তু আগে করার দিনে বাল্য বিবাহ ছিল। লোচন দাস ঠাকুরের ছোটবেলায় বাবা মা বিয়ে দিলেন, সেটা লোচন জানতাম, তার জ্ঞান হয়নি। তাই নরহরি সরকারের কাছে যখন এরকম বসে আছে লাল কাপড় পরে পাশে ভাগবত শুনছে, এরকম ভাগবত আসলে সবাই এসেছে, তখন কিছু গ্রামের লোক বলছে, আরে বাবাজির পাশে যে সাধুটা বসেছে ওটা আমাদের গ্রামে জামাই। তাই নরহরি সরকারকে পাঠের পর বলে দিয়ে গেলেন যে, বাবাজি মহারাজ, আপনার পাশে যে শিষ্যটি আছে ওনার স্ত্রী আছে আমাদের গ্রামে, তার নাম অমুক, তার বাবার নাম আছে। তাই বহুদিন যাওয়ার পর একদিন নরহরি সরকার তিনি কিছু প্রসাদ দিয়ে লোচনের হাতে দিয়ে বলছেন, লোচন যাও স্ত্রীকে নিয়ে আসে। লোচন স্তম্ভিত হয়েছে, যাও শ্বশুর বাড়ি চলে যাও। আর তখন করার দিনে গুরুদেব বলে দিল, মানে কেন কি কোনো প্রশ্ন হবে না। এখন তো আমরা গুরুকে পরিচালনা করি, গুরুদেব এটা আমরা ঠিক হয়, আপনি এটা বলেছেন কেন? ওই জন্যও আমরা সেরকম হয়েছে, গুরু মারা বিদ্যা। ওই জন্য তুমি কি সেই আগের মতোই আছো, আমার জানতে ইচ্ছা করে। শুনতে খারাপ লাগছে। পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পে মনে। পূর্ব ইতিহাস মানে আমার যে আগের ইতিহাসটা ছিল, আমি অমুক আমি তুমুক, সাধু হয়ে সেটা ভুলে গেছি। কেন? প্রভুকে তোমার সেবা পেয়ে। অর্থাৎ গোবিন্দ সেবায় এত টেস্টি যে সেবাতে আমি বাবা মা ভুলেছি, আত্মীয় স্বজন ভুলেছি, আমার বলিতে প্রভু সবকিছু ভুলেছি, শুধু তুমি আমার। কিন্তু এটা খুব উচ্চ, এটা হচ্ছে বীজগণিতের অঙ্ক, পাটিগণিত না। 2 2 4 বীজগণিত সূত্র মুখস্থ করে অঙ্ক দিতে হবে। এই বৈষ্ণব এডুকেশনটা আপনি মনে করেন না তিলক করে জপমালা নিয়ে ঘুরছে, ওটা বলে কোনো কাজ নাকি? বৈষ্ণব যেদিন আপনার কপালে তিলক উঠেছে না, দেবতারা শঙ্খধ্বনি করে। যেদিন আপনি ভোগ অর্পণ করছেন না ভগবানকে, দেবতারা ফুলের সাজিয়ে দাঁড়িয়ে থাকে, কখন আপনি আসবেন পুষ্প বৃষ্টি করবে।
বৈষ্ণবকে আরাধনা করার জন্য দেবলোক বসে আছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন এই তিলক সেবা, যে জপমালা হরিনাম কণ্ঠীমালা ধারণ, এটা কোনো সহজ কাজ না। আপনি মনে করতে পারেন হরিনাম আবার এটা কোনো ব্যাপার নাকি যে ওইসব করতে পারে। এই জ্যৈষ্ঠ মাসে মাটি কাটবে, চলুন তো কোন সাধু যায়, ওটা তো দু টান বিড়ি টানের সমান। দু ঝড়া মাটি ফেলে এক টান বিড়ি দেবে, বিড়ি টানবে, তারপরে আবার এসে মাটি ফেলবে। ওটা 275 টাকা রোজ সরকারে। আমি 2000 টাকা দেবো, 2 ঘন্টা বসে জব করো, তো ওটা তো 8 ঘন্টা ডিউটি মাটি কাটাটা। আর মাত্র 25,000 জব 2 ঘন্টা। সে তুলসী মহারানীর সামনে বসে সে শুধু জব করবে, তাকে 2000 টাকা দেওয়া হবে তার পারিশ্রমিক। আছে কেউ এরকম ব্যক্তি? এই মহাপ্রভু চৈতন্য চৈতামিতে বলেছে যে হরিনাম যে কি পরিশ্রম যে করে সে বুঝি। হরিনাম এত সব না, হরি